ওয়েলকাম ফ্রেন্ডস। আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড বিনামূল্যে চিকিৎসা পেতে বয়স্কদের লাগবে আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড কিভাবে মিলবে জানুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। পিএমজেএওয়াই সরকার কয়েক মাস আগে থেকেই 70 বছর বা তার বেশি বয়স্কদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার ঘোষণা করেছিল। গত মঙ্গলবার ধন্বন্তরী জয়ন্তী এবং নবম আয়ুর্বেদ দিবস উপলক্ষে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এখন যোগ্যপ্রবীণ নাগরিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, কিন্তু এর সুবিধা পেতে হলে তাদের কার্ড তৈরি করতে হবে। এই কার্ডের নাম হবে আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড। কার্ড তৈরি করার পরে বয়স্করা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা পেতে সক্ষম হবেন। এই স্কিমের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা। সরকার কয়েক মাস আগে 70 বছর বা তার বেশি বয়স্কদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার ঘোষণা করেছিল। গত মঙ্গলবার ধন্বন্তরী জয়ন্তী এবং নবম আয়ুর্বেদ দিবস উপলক্ষে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এখন যোগ্যপ্রবীণ নাগরিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, কিন্তু এর সুবিধা পেতে হলে তাদের কার্ড তৈরি করতে হবে। এই কার্ডের নাম হবে আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড। কার্ড তৈরি করার পরে বয়স্করা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পেতে সক্ষম হবেন। এই স্কিমের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি এখানে বুঝুন, যা আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ। এই স্কিমের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। আপনারা ভিডিওটি শেষ এই স্কিমের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে বলে দেব স্টেপ বাই এই স্কিমের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি এইখানে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। 70 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তি সুবিধা পাবেন। সরকার বয়স্কদের জন্য কোনো আয় বা অন্য কোনো প্যারামিটার নির্ধারণ করেননি। 70 বছর বা তার বেশি বয়সের প্রত্যেক বয়স্ক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড একটি শেয়ার্ড হেলথ কভার হবে, অর্থাৎ একজন বয়স্ক দম্পতির ক্ষেত্রে উভয়ের জন্য মোট স্বাস্থ্য কভারেজ হবে 5 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনারা, 5 লক্ষ টাকা। যদি পরিবারের কেউ ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকে এবং তার পরিবারের 70 বছরের বেশি বয়সী একজন বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে সেই বয়স্ক ব্যক্তি 5 লক্ষ টাকা পর্যন্ত আলাদা কভারেজ। 70 বছর বা তার বেশি বয়সের প্রবীণ যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকার থেকে অবসর নিয়েছেন এবং ইতিমধ্যেই সিজিএইচএস বা এসজিএইচএস অথবা ইসিএইচএস বা ইএসসিআই ইত্যাদির মতো অন্য কোনো স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন, তাদের পুরনো স্কিমটি চালিয়ে যেতে পারেন বা আয়ুষ্মানের ভারতের এই নতুন কভারটি বেছে নিতে পারেন। এবার আসা যাক কার্ড তৈরির
প্রসঙ্গটি নিয়ে আয়ুষ্মান কার্ড কিভাবে তৈরি করবেন, এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট NHA.gov.in/PMJAY এ যেতে হবে। এখানে আপনি 70+ জন্য PMJAY এর বিকল্প পাবেন। এটিতে ক্লিক করলে আপনাকে এনরোল ফর PMJAY ফর 70 নথিভুক্ত করতে হবে। যদি সুবিধাভোগী নিজেকে মনোনীত করেন তবে তাকে বেনিফিশিয়ারি বিকল্পটি নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় বিবরণ যেমন মোবাইল নম্বর, ক্যাপচা ইত্যাদি প্রবেশ করে লগ-ইন করতে হবে। যেখানে কোনো পরিবারের সদস্য যদি কোনো বয়স্ক ব্যক্তিকে নথিভুক্ত করে তবে তাকে অপারেটর বিকল্পটি বেছে নিয়ে লগ-ইন করতে হবে এবং তারপরে তাকে পারিবারিক আইডি, আধার ইত্যাদির মতো তথ্য সরবরাহ করতে হবে এবং KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে আপনি আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং এটি প্রিন্ট করতে পারবেন। অ্যাপের মাধ্যমেও কাজ করতে পারেন। আপনি আপনার মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করে এই কাজটি করতে পারেন। অ্যাপটি ইনস্টল করুন এবং খুলুন। এরপরে নিচের সিলেক্ট ল্যাঙ্গুয়েজে গিয়ে ভাষা নির্বাচন করুন। তারপর বেনিফিশিয়ারি বা অপারেটর বিকল্পটি চুজ করুন এবং মোবাইল নম্বর এবং OTP ইত্যাদি প্রবেশ করে লগ-ইন করুন। এরপরে আপনাকে ফ্যামিলি আইডি, আধার কার্ডের তথ্য লিখতে হবে এবং KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে আপনি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন। না পরিবারের ভিত্তিতে 5 লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ দেওয়া হয়। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে পরিবারের প্রথম সদস্যকে মনোনীত করতে হবে যার বয়স 70 বছর বা তার বেশি এবং তারপরে আপনি পরিবারের বাকি প্রবীণদেরও যোগ করতে পারবেন যাদের বয়স 70 বছর বা তার বেশি। তবে মনে রাখবেন, যে পরিবারের সমস্ত প্রবীণ যারা এতে নথিভুক্ত হয়েছেন তারা 5 লাখ টাকার এই কভারেজ আওতায় থাকবেন। প্রত্যেক 5 লক্ষ টাকার আলাদা কভারেজ পাবেন না। প্রত্যেকে 5 লক্ষ টাকার আলাদা কভারেজ পাবেন না, অর্থাৎ একই পরিবারের অংশ হিসাবে তাদের 5 লক্ষ টাকা বার্ষিক সীমা ভাগ করা হবে। এই তথ্যের পরেও যদি আপনাদের মনে কোনো বিভ্রান্তি থেকে থাকে তাহলে আপনি NHA.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন্যান্য তথ্য পেতে পারেন। এছাড়াও আপনি নিকট কমন সার্ভিস সেন্টার CSC-তে গিয়েও এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্টে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী স্টেপে ফর্ম ফিল আপ করে একটা ভিডিও দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।